আজকে আমি আপনাদেরকে এই মোবাইল ফোনে কিভাবে আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করবেন আর কিভাবে আপনারা ইনকাম করবেন সবকিছু একবারে বলে দিব। ওকে, তো সর্বপ্রথম এগুলা ফিউচার কিছু ফিউচারগুলো আমি দেখাই যে আসলে কিভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের মালিক হয়ে কিভাবে ইনকাম করবেন। সর্বপ্রথম দেখাই যে এগুলা যে কাজগুলা দেওয়া আছে না, যাদের দরকার লাগবে এগুলা কাজ দিবে কিছু ইউজার বা ইউটিউবার হোক বা টেলিগ্রাম মেম্বার লাগবে, এরকম লাগবে, এগুলা কাজ ডিপোজিট করে কিন্তু এগুলা কাজ দিবে। ওকে, তো এগুলা কাজ কিভাবে ইউজার করবে, এখানে ক্লিক করবে, এখানে হাজার হাজার কাজ কিন্তু দিতে পারবে, এখানে মোড়ে ক্লিক করবে, আবার এগুলা কাজ আসবে, এখানে অনেক কিন্তু কাজ দিতে পারবে। এখানে ক্লিক করি টেলিগ্রামের কাজটা আসলে কি দিছে, এখানে ক্লিক করলে কিন্তু সব কিছু বুঝতে পারবে ইউজার। এখানে দেখেন টেলিগ্রামে একটা কিয়া দিছে, স্ক্রিনশট দিছে, তারপরে এখানে টেলিগ্রাম জয়েন মেম্বার, এখানে জয়েন করবে, জয়েন করার পরে এখানে ডান লিখবে, যে ওয়ার্ক ডান, তারপরে এখানে একটা স্ক্রিনশট দিবে যে কাজটা যে করছে এটা তো পেমেন্ট, একটা তো প্রমাণ প্রুফ লাগবে, তাই না? এখানে একটা স্ক্রিনশট দিবে, জয়েন করার পরে সাবমিটে ক্লিক করবে, দেওয়ার করে সব কিছু যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে পেমেন্টটা করে দিবে, যে কাজটা দিচ্ছে আর কি, অ্যাপ্রুভ করে দিলেই পেমেন্টটা চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে ইউটিউবের ভিডিওটা এখানে স্ক্রিনশট দিচ্ছে একটা, এই ভিডিওটা দেওয়ার পরে এখানে বলে দিবে যে এই নামে সার্চ করেন ইউটিউবে গিয়ে, তারপরে এটা ফুল ভিডিও দেখবেন, প্রথমে একটা স্ক্রিনশট দিবেন, শেষে একটা স্ক্রিনশট দিবেন, তারপরে একটা লিঙ্ক দিয়ে দিবে, লিঙ্কে ক্লিক করে এখানে ওয়ার্ক ডান লিখে দিবেন, দেওয়ার পরে একটা স্ক্রিনশট দিবেন প্রথমে যখন শুরু করবেন ভিডিওটা, শেষে একটা, যে ভিডিওটাতে সম্পূর্ণ দেখছেন শেষে একটা স্ক্রিনশট দিয়ে এখানে জমা দিবেন, সাবমিটে ক্লিক করবেন, দেওয়ার পরে অ্যাপ্রুভ করে দেখবে, দেখার পরে পেমেন্টটা করে দিবে যে কাজটা দিচ্ছে আর কি, এখানে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এড হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে আরেকটা বিষয় যে আসলে এই ওয়েবসাইটের মালিক কিভাবে ইনকাম করবে। ওকে, ইনকামটা মূলত হবে আপনার উইথড্র, ইউজার যে উইথড্র করবে না, এই যে উইথড্র আপনার এখানে বলে দিচ্ছে যে $1.5 মানে 150 টাকা, 150 টাকার $1.5 না হলে কিন্তু মিনিমাম উইথড্র হচ্ছে $1.5, $1.5 না হওয়া পর্যন্ত কিন্তু উইথড্র করতে পারবে না। এখানে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে যে আসলে কত ডলার ইউজার উইথড্র করতে পারবে এটা আপনি মিনিমামটা করে নিতে পারবেন। অ্যাডমিন প্ল্যানটা আমি কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি যে কিভাবে অ্যাডমিন প্ল্যানটা একটা মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এখানে আপনার এখানে দেখেন যে অ্যাডমিন যখন ইউজার উইথড্র করবে, এই যে অ্যাডমিন ফি হচ্ছে 15%, মনে করেন 100 টাকা, যদি $1 সমান সমান 100 টাকা, $1ও যদি উইথড্র করে একটা ইউজার, ওইখান থেকে আপনি 15 টাকা প্রফিট পাচ্ছেন, মানে অ্যাডমিন ফি হচ্ছে 15%। ওকে, এটা হচ্ছে আপনার ইনকাম অ্যাডমিনের। অ্যামাউন্টটা দিবে টোটাল উইথড্র, তারপরে হচ্ছে সিলেক্ট করবে বিকাশ নগদ, তারপরে এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিবে, বিকাশ বা নগদ নাম্বারটা, তারপর সাবমিটে ক্লিক করবে, এটা আপনার উইথড্রটা চলে যাবে আপনার অ্যাডমিনে রিকোয়েস্টটা। ওকে, এখান থেকে আপনি উইথড্রটা করে দিবেন। আরেকটা জিনিস দেখাই যে ইউজার জব পোস্ট যে করবে, এখানে দেখেন এই যে জব পোস্ট, দেখেন এখানে এশিয়া দেওয়া আছে, এটা থাক, এগুলা থাক, যে কোন কোন দেশে হাইড করবে কাজটা আর কি, যে এগুলা দেশে করতে পারবে না এই কাজটা, তো এগুলা থাক এমনিতেই, তারপরে নেক্সট ক্লিক করবে। এখানে দেখেন অনেক কিন্তু কাজ আছে, দেখেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, অনেক কাজ দিতে পারবে ইউজার যদি প্রয়োজন হয় আর কি। এখানে দেখেন ফেসবুক, দেখেন, তো এখানে ইউটিউবে ক্লিক করার পরে আমি চাচ্ছি যে 1 থেকে 2 মিনিট ভিডিওটা দেখবে, এখানে অনেক দেওয়া আছে, 1 থেকে 8 মিনিট, 1 থেকে 10 মিনিট, 1 থেকে 15 মিনিট, যার যেটা কাজে লাগবে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবে, দেওয়ার পরে এখানে আবার নেক্সটে চলে যাবে, এখানে আপনার অটোমেটিকলি টাকাটা কিন্তু দেখাবে। আরেকটা বিষয়, এখান থেকে আপনার অ্যাডস দিতে পারবে ইউজার, এই যে এই যে এই অ্যাডটা আছে না, এটা ইউজার কিন্তু দিতে পারবে, দেখাই যে কত দিনের জন্য এখানে অ্যাডটা রাখবে। দেখেন এখানে এগুলা কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে সেট করতে পারবেন যে একদিনের জন্য কত ডলার বা 2 দিনের জন্য কত ডলার, এগুলো আপনি অ্যাডমিন প্ল্যান থেকে সেট করতে পারবেন। যদি একদিন এখানে ইউজার সিলেক্ট করে একদিনের জন্য এখানে চুজ, এখানে কে দিবে একটা পিকচার দিবে, দেওয়ার পরে এখানে ওয়েবসাইটে তার লিঙ্কটা দিবে, এখান থেকেও ইনকাম করতে পারবেন। এই যে অ্যাডটা আছে না, এটা এখানে পিকচারটা তার এখানে শো করবে, বা একদিন বা 2 দিন পরে এটা অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে।
যে একদিনের জন্য যদি নেয় একদিন এখানে থাকবে, বা 2 দিনের জন্য যদি নেয় 2 দিন এখানে থাকবে, অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে। ওকে, এভাবে অ্যাডমিন ইনকাম করতে পারবে এখান থেকেও। আরেকটা বিষয় দেখাই, এখানে প্লে স্পিন আর্ন, এখান থেকেও কিন্তু ইউজার আর্ন করতে পারবে। দেখেন এখানে ডেইলি কতগুলা স্পেন্ড করতে পারবে, এখান থেকে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে সেট করে দিতে পারবেন, একটা বা দুইটা ডেইলি স্পেন্ড করতে পারবে, এইভাবে একটা স্পেন্ড করবে। ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখাই, ফাইন্ডে ক্লিক করে আবার হোম পেজে চলে আসি। আসার পরে এখানে দেখেন আপনার প্রোফাইলে ক্লিক করবে, এখানে ইউজার তার প্রোফাইলে পিকচার টিকচার সব কিছু সেট করতে পারবে। এখানে টপ ডিপোজিট ইউজার, তারপর হচ্ছে টপ রেফারেল ইউজার, এখানে রেফার করতে পারবে, রেফার ইউজার, যাকে যাকে রেফার করব তার আইডিগুলো এখানে দেখতে পারবো, যাকে রেফার করব কত টাকা কমিশন পাচ্ছি না পাচ্ছি, এখান থেকে দেখতে পারবো সব কিছু। ওকে, তারপর হচ্ছে ডিপোজিট, এখানে ডিপোজিটে ক্লিক করি, ম্যানুয়াল ডিপোজিট। এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট, এগুলা কিন্তু আপনি আরও যদি কি অপশন অ্যাড করতে চান, বিকাশ, নগদ, রকেট, আরও যদি ব্যাংক থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে কিন্তু এগুলো অ্যাড করতে পারবেন। ওকে, তো বিকাশটা আমি দেখাই। দেখার পরে এগুলা লেখাগুলো আছে না, এগুলা কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে পারবেন, যে মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে বা ডলার। ওকে, যে 100 টাকা 100 টাকা সমান সমান কিন্তু $1। ওকে, এখানে অ্যামাউন্টটা দিবে, তার নাম্বারটা দিবে, ট্রানজাকশন দিবে, একটা স্ক্রিনশট দিবে, সাবমিট করে দিবে। দেওয়ার পরে এই রিকোয়েস্টটা আপনার অ্যাডমিন প্ল্যানে চলে যাবে। সব কিছু যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখান থেকে অ্যাডমিন প্ল্যান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে ডিপোজিটটা এখানে অ্যাড হয়ে যাবে। ইউজার যদি জব পোস্ট করে তো এটা অ্যাডমিন কিভাবে অ্যাপ্রুভ করবে। ওকে, তো সর্বপ্রথম কি করব, ডিপোজিটের টাকাটা আমি অ্যাড করে নিচ্ছি অ্যাডমিন প্ল্যান থেকে। ওকে, অ্যাডমিন প্ল্যানে এখন চলে যাচ্ছি, এখানে লগ আউট করবো। লগ আউটে ক্লিক করার পরে আপনার এই ওয়েবসাইটে কিন্তু এই যে ওয়েবসাইটে এখানে লগ ইন করছি, এখানে অ্যাডমিন ক্লিক করার পরে এখানে লগ ইনে ক্লিক করব, ডাইরেক্টলি অ্যাডমিনে চলে আসছি। এখানে দেখেন এই যে অ্যাডমিনে চলে আসলাম, কিন্তু এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান। তো সর্বপ্রথম কি করব, আমার আইডিতে টাকাটা অ্যাড করে নেব। এখানে ইউজার দেখতে পারবে কিন্তু কতগুলো ইউজার আছে, বর্তমান টোটাল কিন্তু 2টা ইউজার আছে, যেহেতু এই ওয়েবসাইটে আমি দেখাচ্ছি ভিডিওটা করার জন্য বানাইছি আর কি ওয়েবসাইটটা। ওকে, তো ইউজারে এখানে ক্লিক করব। হ্যাঁ, ইউজারে ক্লিক করার পরে এটা হচ্ছে আমার আইডি, এই যে দেখেন। সবার শেষে চলে আসব, আসার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার ডিপোজিটে টাকাটা অ্যাড করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি $5 অ্যাড করে নিই। এই যে এখানে আর্নিং, ডিপোজিট, এগুলো সব কিছু কি করতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু $5 অ্যাড করে নিলাম অ্যাডমিন প্ল্যান থেকে, এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান। এখন চলে আসবো ড্যাশবোর্ডে চলে আসি, এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডমিন। ওকে, তো এখন ইউজারে চলে যাব, লগ আউট করে নিই অ্যাডমিনটা, আবার এখানে আসলাম, এখানে লগ ইন করবো, আমার আইডিটা লগ ইন করবো, জিমেল পাসওয়ার্ড হচ্ছে 1122, আমার পাসওয়ার্ডটা দিলাম, এখানে লগ ইন করবো। দেখেন এখানে লগ ইন করলাম, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে মানে জব পোস্ট করার জন্য এখানে জব পোস্ট নিউ জব এখানে ক্লিক করব। করার পরে এখানে এশিয়া থাকবে, এখানে সব কিছু থাকবে, এখানে নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে ইউটিউব ক্যাটাগরি, তো ইউটিউবের যেহেতু কাজ দিব একটা, তো এখানে ইউটিউব এখানে সিলেক্ট করে দিব। তারপরে দেওয়ার পরে এখানে 1 থেকে 2 মিনিট ভিডিও এটা সিলেক্ট করব। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ইউটিউব ভিডিও দেওয়ার পরে এখানে একটা সৌন্দর্য দেখার জন্য এটা চিহ্ন দিলাম বা লাভ দিলাম। এখানে ব্যাক হয়ে আসি, দেওয়ার পরে এখানে লিখে দিব যে এখানে একটা লিখে দিই, এখানে মনে করেন যে আরেকটা এখানে
ভিডিওটার লিঙ্ক বা কোনো কিছু এখানে দিয়ে দিলাম যে এই নামে সার্চ করবেন ইউটিউবে গিয়ে। ওকে, তো যে ভিডিওটা দেখাতে যাচ্ছেন ওই ভিডিওটা থাম্বনেলটা বা একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এখানে দিলাম না, এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে মিনিমাম হচ্ছে আপনার এত ডলার কাজ মিনিমাম কাজ দিতে পারবে। ওকে, তো এখানে 5টা কাজ, এখানে মনে করেন আমি 20টা কাজ দিব। আমার যেহেতু অ্যাকাউন্টে টাকা হচ্ছে, তো 20টা কাজ দিলাম, দেওয়ার পরে এখানে 1.5 টাকা করে কিন্তু একটা কাজ পড়তেছে। এখানে আবার স্ক্রিনশট 2টা দিলাম, এখানে 2টা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে 3 ডেজ এখানে থাক। এখানে কত টাকা পড়তেছে মোটামুটি 35 টাকা, 35.5 টাকা কিন্তু পড়তেছে। এগুলো সবকিছু ঠিকঠাক হয়ে থাকলে এখানে কিন্তু টাকাটা অটোমেটিকলি চলে আসবে। ওকে, দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলে, এই যে সাবমিটে ক্লিক করলে জব কিন্তু পোস্ট হয়ে যাবে। দেখেন সাকসেসফুল, জব অ্যাড সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। ওকে, তো এই জবটা এখন দেখবো যে অ্যাপ্রুভ হয়েছে কি না। এটা দেখার জন্য এখানে মাই জবে ক্লিক করব। তো মাই জবে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার জবটা কিন্তু, যে জবটা দিলাম এই জবটা কিন্তু পেন্ডিংয়ে আছে। দেখেন, তো এটা যতক্ষণ পর্যন্ত না অ্যাডমিন অ্যাপ্রুভ করে দেয় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে। আপনার এখানে এই ফাইন্ড জবে এখানে কিন্তু দেখাবে না যতক্ষণ পর্যন্ত না অ্যাডমিন অ্যাপ্রুভ করে দেয় কাজটা। ওকে, তো এখন আমরা চলে যাব অ্যাডমিন, এটা লগ আউট করি, অ্যাডমিন প্লেনে এখন চলে যাব। আসার পরে এখানে লগ ইন করবো, অ্যাডমিনটা প্লেনে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল পেন্ডিং জবস এখানে দেখতে পাবেন। তো জবসটা, এই যে জবটা দিলাম না, ওই জবটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কি করব, অ্যাডমিন থেকে এটা অ্যাপ্রুভ করে দেব। এখানে আসি, এই যে দেখেন এখানে কি কি লেখছে না লেখছে সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সবকিছু এখানে দেখতে পারবেন। তো এগুলো আমি এখন দেখলাম না, সবারই শেষে চলে আসলাম। এখানে কি করব, জাস্ট এগুলো সবকিছু যদি ঠিকঠাক হয়ে থাকে এটা দেখে নেবেন। ঠিকঠাক হয়ে যদি থাকে তাহলে এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। এই যে অ্যাপ্রুভে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করে দেব। জব কিন্তু সাকসেসফুল, অ্যাপ্রুভ হয়ে গেছে। আবার ড্যাশবোর্ডে আসি, এটা কিন্তু অ্যাডমিন প্ল্যান। এখানে অ্যাডমিন প্ল্যানটা একটু দেখাই। এখানে আপনার টোটাল আর্নিং এখানে দেখতে পারবে। তারপরে হচ্ছে মানে আপনার ওয়েবসাইটটা টোটাল আর্নিং, মানে কতগুলো আর্নিং আছে ব্যালেন্স আর কি। ওকে, এখানে টোটাল অ্যাপ্রুভ জবস, যে আপনার ওয়েবসাইটে কতগুলো জবস অ্যাপ্রুভ আছে, কতগুলো পেন্ডিং আছে, 0। এটা তো করে দিলাম, সাকসেসফুল অ্যাপ্রুভ করে দিলাম, এর জন্য 0 এখন দেখাচ্ছে, এখানে 5টা দেখাচ্ছে। তারপরে আপনার এগুলো দেখতে পারবেন, ডিলেট রিকোয়েস্ট, তারপরে হচ্ছে টোটাল ডিপোজিট কতগুলো হয়েছে, টোটাল পেন্ডিং ডিপোজিট এগুলো দেখতে পারবেন, টোটাল উইথড্র, এখানে টোটাল পেন্ডিং উইথড্র রিকোয়েস্ট, মানে যেগুলা উইথড্র রিকোয়েস্ট করবে এগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি পেমেন্টটা করে দিবেন। তারপর হচ্ছে টোটাল পেন্ডিং অ্যাডস এখানে দেখতে পারবেন, টোটাল পেড অ্যাডস, ওই যে অ্যাডগুলো যে দেখালাম। এখানে টোটাল ইউজার, এখানে ইউজারগুলো দেখতে পারবেন, জিমেল পাসওয়ার্ড সবকিছু এখানে কিন্তু দেখতে পারবেন ইউজারগুলার। ওকে, এখানে আপনার এই যে ডিপোজিট ম্যানেজ এখানে ক্লিক করলে আপনার ইনস্ট্যান্ট ডিপোজিট এটাও অ্যাড করতে পারবেন। আপনার ডিপোজিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করি, এখানে আপনার বিকাশ, নগদ, রকেট এগুলা যা কিছু আপনি অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারবেন, যা কিছু অ্যাড করবেন। ওকে, বিকাশ, নগদ, রকেট এগুলা যতগুলা অ্যাকাউন্ট আছে এগুলো ডিপোজিটের জন্য এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাডমিন প্ল্যানে যা কিছু অ্যাড করবেন তা কিছু কিন্তু আপনার সাইটে দেখাবে। যে জবটা দিয়ে এখন আমি অ্যাপ্রুভ করে দিলাম, এটা আমি এখন দেখাচ্ছি। এখান থেকে অ্যাডমিনের আপনি কিন্তু প্রোফাইলে ক্লিক করে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড জিমেল সবকিছু কিন্তু এগুলো চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডমিনের। ওকে, তো এখান থেকে আমি লগ আউট করি। তো ওয়েবসাইটে এখন চলে যাব যে আসলে জবটা অ্যাপ্রুভ হইলো কি না। এটা দিলাম, তারপরে 1122। এই যে দেখেন একটা কিন্তু নোটিফিকেশন চলে আসছে, এখানে দেখি, তারপরে দেখেন
জব অ্যাপ্রুভ, এই যে অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ যে মাত্র করলাম না, এখানে কিন্তু দেখাচ্ছে। দেখেন আমার আরেকটা জিনিস এখানে দেখা যাবে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিনা আসলে। এখানে মাই জবে ক্লিক করব। মাই জবে ক্লিক করার পরে এখানে দেখেন আমার জব কিন্তু অ্যাপ্রুভ, এই যে দেখেন অ্যাপ্রুভ। তো জবটা দিয়ে অ্যাপ্রুভ করলাম, মানে কারা কারা কাজ করছে এখানে কিভাবে আসলে দেখবো, এখানে ক্লিক করব, এখানে প্রুফে ক্লিক করব। তো প্রুফে ক্লিক করার পরে এখানে একটা কিন্তু কাজ করে নেই একজন এখনো। তো এখানে যারা যারা কাজ করবে এখানে দেখতে পাবেন যে আসলে কি কি জমা দিচ্ছে বা কি কি কাজটা করছে, এখান থেকে পেমেন্ট দিবেন কিনা, এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। ওকে, এই যে কাজটা দেখেন এখানে অ্যাপ্রুভ করে দিছে না, এইমাত্র যে কাজটা দিলাম ইউটিউব ভিডিও, এই যে কাজটা এখানে দেখাচ্ছে। এখান থেকে ইউজার কাজগুলো করতে পারবে। আপনার যে ওয়েবসাইটে যে নোটিশগুলো দেখাচ্ছে ওইগুলা কিন্তু সব কিছু অ্যাডমিন থেকেই এখান থেকেই আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার বিকাশ নগদ নাম্বার সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে ডিপোজিট অ্যাকাউন্ট, এখানে এই যে বিকাশ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে লেখাগুলো আছে এখানে নাম্বারটা চেঞ্জ করতে পারবো। মানে যা কিছু আছে সব কিছু চেঞ্জ করা যাবে অ্যাডমিন প্ল্যান থেকে। ওকে, আপনি চাইলে বিকাশের লোগোটাও চেঞ্জ করতে পারবেন, এগুলো লোগোগুলো আছে না এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার অ্যাডমিন প্ল্যানে কিন্তু একটু ঘাটাঘাটি করলে সব কিছু কিন্তু সহজ, এগুলো একটু ঘাটাঘাটি করলে সব কিছু বুঝতে পারবেন। ওকে, এখন আমি এখানে মেইন কেয়াতে চলে আসি, ড্যাশবোর্ডে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মেইন কিন্তু অ্যাডমিন। আপনি এখান থেকে অ্যাডমিনে যা কিছু চেঞ্জ করবেন আপনার ওয়েবসাইটে কিন্তু তা কিছু চেঞ্জ হবে। ডোমেন হোস্টিংয়ে কীভাবে সেট আপ করবেন এটা আমি এখন দেখাবো। এখন আমি দেখাবো যে ওয়েবসাইটে কিভাবে রান করবেন বা তৈরি করবেন। ওকে, তো ডোমেন হোস্টিং আমার কিন্তু কেনা আছে। তো ডোমেন হোস্টিংয়ে এখানে আমি এখন সি প্লেনে চলে যাচ্ছি। এই যে সি প্লেন। তো যারা যারা ডোমেন হোস্টিং কিনছেন হয়তো সি প্লেন জানেন যে হোস্টিংয়ে সি প্লেন একটা থাকে। তো সি প্লেনে আমি লগ ইন করতেছি। তো সি প্লেনে আসার পরে এখানে কি করব, সর্বপ্রথম ফাইল ম্যানেজারে এখানে ক্লিক করব। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখানে আমার কিন্তু একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে। দেখেন এখানে ভালো করে, এই যে দেখেন সাবডোমেন job.spmaker.com, এই যে সাবডোমেন, এখানে ক্লিক করি। দেখেন এখানে আমার কিন্তু কোনো ফাইল নেই। ওকে, এই যে আমার ওয়েবসাইটের যে কিয়াগুলো ফাইলগুলো আছে এগুলো কি করব, আপলোড করব। আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করব। এই যে ফাইল ম্যানেজারে চলে যাব। আসার পরে এখানে ডাউনলোডে আমার এই ফাইলটা আছে। এই যে ওয়েবসাইটের যে ফাইলগুলা যা যাবতীয় লাগে এখানে কিন্তু জিপ করা আছে। ওকে, এখানে ক্লিক করে দেব। এটা কিন্তু এই ফাইলটা কিন্তু মেইন ওয়েবসাইটের। ওকে, এটাই ওয়েবসাইট। এখানে যতক্ষণ পর্যন্ত না আপলোড হয় ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করব। এখানে আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন কেবল মাত্র 1%, এটা ফুল হইতে 100% লাগবে। তো এখন দেখেন আমার এই যে জব ডট এই যে job.spmaker.com, এখানে ক্লিক করার পরে দেখেন আমার এই ফাইলটা কিন্তু আমি আপলোড করে ফেললাম, এখানে চলে আসছি। এখন আমি কি করব, এই যে ফাইলটা আছে না, এই ফাইলটা জিপ থেকে আনজিপ করব। মানে এখানে অনেকগুলো ফাইল আছে, ওইগুলোকে আনবো। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সরি, এখানে জব এসপি মেঘা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এখানে এক্সট্রা করে নেব। এই যে দেখেন এখানে এক্সট্রা ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। ফাইলগুলো কি হচ্ছে, আনজিপ হচ্ছে। এখানে কি করব, ক্রস করে দেব। দেখেন আনজিপ কিন্তু হয়ে গেছে। ওকে, এই যে ফাইলগুলো কিন্তু চলে আসছে। এখানে আরেকবার ক্লিক করি, জব, এই যে job.spmaker, এখানে ক্লিক করার পরে দেখেন এগুলা ফাইলগুলো কিন্তু চলে আসছে, কারণ আনজিপ করে ফেলছি। এই যে এই ফাইলটা। ওকে, তো এখন মেইন হচ্ছে কাজ
আপনার এখান থেকে ব্যাক হয়ে আসতে হবে। পিএসপি অ্যাডমিনটা এখন তৈরি করতে হবে। এখান থেকে ব্যাক হয়ে আসি। এখন একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য এই যে ডাটাবেস এখানে ক্লিক করব। হ্যাঁ, ডাটাবেসে আসার পরে এখানে কি করব, ডাটাবেসের নাম দিব একটা। এখানে নাম দেব জব মানি, MONEY। সরি, এখানে কোনো স্পেস দেওয়া কিন্তু যাবে না। এই যে স্পেস কিন্তু দেওয়া যাবে না। জব মানি, এই যে স্পেস কিন্তু দেওয়া যাবে না, জব মানি এটা কিন্তু দিলাম। এটা কিন্তু আপনাকে মনে থাকতে হবে। ওকে, এখন কি করব, এটা কপি করে নেব। এই যে এখান থেকে কপি করে নিব। এই যে কপি করার পরে এখন কি করব, এই যে নেক্সট স্টেপে এখানে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পরে আপনার যেটা কপি করলাম ইউজার নামটা, ওইটা এখানে বসাই দিব। এই যে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট। এখন কি করব, এটাই আবার পাসওয়ার্ড দিব। এখান থেকে এই যে কিটা আছে না, এটাই আবার পাসওয়ার্ড দিব। এই যে কপি, এখান থেকে কপি। হ্যাঁ, এখান থেকে কি করব, কপি করে নিব। এখানে ভালো করে দেখি, কমা থেকে কমা। হ্যাঁ, এখান থেকে কপি করে নিয়েছি ইউজার নাম। এটা আবার কি করব, পাসওয়ার্ড দিব। এখানে আবার বসাই দিব। এখানে বসাই দিলাম। তারপরে হচ্ছে আবার নিচে এখানে এগেইন, এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করে দেব। পেস্ট। এখানে এটাই কিন্তু আবার পাসওয়ার্ড দিলাম ইউজার নামটাই। ওকে, তারপরে এখানে ক্রিয়েট ইউজার। ওকে, আমার কিন্তু ডাটাবেসটা ক্রিয়েট কিন্তু হয়ে গেল। এখন কি করব, এই যে অল আছে না, এখানে অলে ক্লিক করে দেব। অলে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। ওকে, আমার কিন্তু ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন কি করব, এখানে রিটার্নে চলে যাব, হোমে চলে আসবো। ডাটাবেসের কিন্তু কাজ শেষ। তো এখন চলে যাব ফাইল ম্যানেজারে। এই যে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করব। তো ফাইল ম্যানেজারে আসার পরে যে এই ফোল্ডারে যে আমার ওয়েবসাইটটা যে আপলোড করলাম না, এখানে চলে আসবো। এই যে jobspmaker.com। তো এখানে আসার পরে ফাইলগুলো যে কিয়া করলাম, আনজিপ করলাম, এখানে কিন্তু ফাইলগুলো সবগুলো কিন্তু দেখাচ্ছে ওয়েবসাইটটার। ওকে, তো এখন কি করব, এখানে কিন্তু ওয়েবসাইটে কাজ আছে। এমনিতে কিন্তু এখন পর্যন্ত ওয়েবসাইটটা কিন্তু রান হয় নাই, কাজ কিন্তু বাকি আছে। তো কাজগুলো করার জন্য এখানে কি করব, এই যে আপনার এসপি মেঘাতে যে আপনার ফাইলগুলা আপলোড করার পর যে আনজিপ করছেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা ইভেন্ট ENV, এই যে .env, এই যে অপশনটা আছে না, এটা খুঁজে বের করবেন যে কোন জায়গায় আছে। এই যে দেখেন, এটাতে কি করবেন, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে এই যে এটা চাপে ধরবেন। চাপে ধরার পরে আপনার এডিটে চলে যাবেন। এই যে এডিটে আসার পরে আপনার এখানে এডিটে ক্লিক করবেন। আসার পরে এখানে কিন্তু খুব সাবধানভাবে এখানে কাজ করবেন, যেহেতু এটা ছোট ছোট কিচিমিচি লেখা আছে। এখানে একটুকু 19-20 করবেন না। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজটা করবেন। তো এখানে একটু বড় করে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। এখন আমি কি করব, যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, ইউজার নামগুলা বা পাসওয়ার্ড যে দিলাম না, সবগুলাতে একই দিলাম। এখন কি করব, এগুলা চেঞ্জ করে দিব। এটা আমার কিন্তু সাবডোমেইন, এই সাবডোমেইনের লিঙ্কটা এখানে বসায় দিবেন। তো আমার এখানে অলরেডি বসায় দেওয়া আছে। ওকে, এই যে এখান থেকে বসায় দিবেন। এখানে ব্যাক হয়ে আসি। এখানে কিন্তু আমার কাজ শেষ। এখন কি করব, এটা সেভ করে নিব। এই যে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এই যে সেভ বাটনটা এদিকে আসছে কিন্তু, এই যে দেখেন সেভ চেঞ্জ, এখানে ক্লিক করব। আমার কিন্তু সেভ হয়ে গেছে।
দেখেন। তো এখন কি করব, এখানে কিন্তু কাজ শেষ। এখন এখান থেকে ক্লোজ করে দিব, বের হয়ে আসবো। এখানে আমার কিন্তু কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, এই যে SQL একটা ফাইল আছে, এই যে আপনার এখানে কিন্তু ফাইলটা পাবেন। এই সাবডোমেনে ক্লিক করার পরে আসার পরে এই যে SQL একটু বড় করে দেখাই, এই যে দেখেন SQL একটা ফাইল আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এই যে কি একটা ওয়ার্কআপ জব SQL ফাইলটা আছে না, এটা ডাউনলোড করে নিব। এই যে এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড করে নেব এই ফাইলটা। এই যে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করব। এই যে আমার কিন্তু SQL ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন কি করব, এখান থেকে বের হয়ে আসব। এখানে কিন্তু কাজ শেষ। এখন এই যে PHP মাই অ্যাডমিন এখানে আছে না, ডাটাবেসটা যে ক্রিয়েট করলাম এখানে কিন্তু দেখা যাবে। এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই যে ডাটাবেসগুলা যে ক্রিয়েট করছি এগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। কিছুক্ষণ আগে কোনটা ডাটাবেস ক্রিয়েট করলাম, এই যে জব মানি, এটা কিন্তু ক্রিয়েট করলাম। এখানে ক্লিক করব। এই যে বড় করে একটু দেখাই, এই যে দেখেন জব মানি, এটা ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট করলাম। এখানে ক্লিক করার পরে এগুলো অপশন আসছে। আসার পরে এখানে কি করবেন, আপনার থ্রি ডট আইকন আছে না, এখানে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট আছে না, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এই মাত্র যে ফাইলটা SQL ফাইলটা যে ডাউনলোড করলাম না, ওইটা এখানে সিলেক্ট করে দিব। এই যে এখানে ক্লিক করার পরে ফাইলে চলে আসবো। তো কোথায় এটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোডে আমার এখানে আসছে। এখানে কি করব, এই যে SQL ফাইলটা এটা এই মাত্র যে ডাউনলোড করলাম, দেখেন এখানে 4:18, এই যে 4:16, 2 মিনিট হলো ডাউনলোড করার। এখানে এই যে ওয়ার্কআপ জব SQL ফাইল, এটা কি করব, আপলোড করে দিব এই ফাইলটা। এই যে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন চলে আসব শেষে দেখতে পাচ্ছেন একটা ইম্পোর্ট, এখানে ইম্পোর্টে ক্লিক করে দেব। ইম্পোর্টে ক্লিক করলে এখানে কিন্তু আপলোড হচ্ছে। চেক করে দেখব যে ওয়েবসাইটটা এখন রান হইলো কিনা। ওকে, তো এখান থেকে বের হয়ে আসি। তো বের হয়ে আসার পরে এখানে চলে যাব আবার ফাইল ম্যানেজারে। এই যে ফাইল ম্যানেজারে, তো ফাইল ম্যানেজারে আসার পরে যে ডোমেনে ওয়েবসাইটটা আপলোড করছি এখানে চলে আসব। তো এখানে আসার পরে এই যে ডোমেনটা, এটা দেখেন এই যে ডোমেনটা আছে না, এই ডোমেনটা এখন গুগলে সার্চ করে দেখব। এটা হচ্ছে ডোমেন job.spmega.com। এখন ক্রোম ব্রাউজারে চেক করে দেখব যে আসলে ওয়েবসাইটটা রান হইল কিনা। job.spmega.com এটাতে ক্লিক করার পরে এখন সার্চ করব। এই যে দেখেন ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে। দেখেন এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। এখন দেখব এখান থেকে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে দেখি, সর্বপ্রথম অ্যাডমিনে যাই। এই যে অ্যাডমিন, দেখা যাক। ওয়াও, এই যে দেখেন অ্যাডমিনে কিন্তু চলে আসলাম। ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে। এখান থেকে লগ আউট করে আসি। এই যে ওয়েবসাইটটা দেখছেন। এখন চলে যাব ইউজারে যাই। ইউজার ওয়েবসাইটে 1122 এখানে আসি। এখানে আসার পরে এখানে লগ আউটে ক্লিক করি। আমার কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, এই জন্য লগ ইন হচ্ছে। এখানে কিন্তু নতুন করে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। এখানে দেখেন এই যে চলে আসছে কিন্তু। তো নতুন করে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটাও দেখাই, ইউজার কিভাবে নতুন করে অ্যাকাউন্ট করবে। এখানে লগ আউট করি, করার পরে এখানে এই যে লগ ইন আছে না, লগ ইনে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকেও করতে পারবে।
বা এখানে থ্রি ডট আইকন আছে না, এই যে রেজিস্টার, এখানে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে ইউজারের নাম দিবে, তারপর হচ্ছে ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, কনফার্ম পাসওয়ার্ড দিবে, কান্ট্রি সিলেক্ট করবে, এটাতে টিকমার্কটা বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর লগ ইন করবে, হয়ে যাবে। তো এরকম যদি ওয়েবসাইট বানিয়ে নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বানিয়ে দিব, সব কিছু সেট আপ করে দিব। ওকে, তো ভিডিওতে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, প্লাস নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল দিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক কিছু ফিউচার আছে, টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, অনেক কিছু কিন্তু সুবিধা আছে। এই হাই কোয়ালিটি ওয়েবসাইট যদি বানিয়ে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে কম টাকা দিয়ে দিব। ওকে, ধন্যবাদ।